ক্লাসে অনেক শিক্ষার্থী আছে যারা হচ্ছে অনলাইন ক্লাস না করে জুম অফ করে ঘোরাফেরা করে। অন্য দিক থেকে উনি কমাক, শুধু পড়ালেখার উপরে সবকিছু চাপ কেন? আমি একজন প্রকৃত রিক্সার ড্রাইভার, আমার তো 20,000 টাকাতে মোবাইল কিনা দেওয়ার মতো সমর্থন নাই। যারা ধনী পরিবার তাদের প্রত্যেকে 4টা-5টা গাড়ি, সেই গাড়িগুলো থেকে কিছুটা জ্বালানি সাশ্রয় করা হোক। আমি 4 বাচ্চা পড়াইছি, সব করোনার ভিতরে নষ্ট হয়ে গেছে ফোন পেয়ে। অনলাইন ক্লাসে সে অনেক মেধা, তার অনেক পিছিয়ে গেছে। তার সাথে আমরা বাচ্চাদের জন্য ঠিক একটা ফ্যান ছাড়বো, একটা লাইট অফ অন করবো। তো এখন আমার ছোট বাচ্চার যদি একই প্রবলেম হয়, তাহলে আমার দোনোটা বাচ্চা তো পঙ্গু হয়ে গেল। এভাবেই সরকারের অনলাইন ক্লাস শুরুর পরিকল্পনা নিয়ে নিজেদের মন্তব্য তুলে ধরছিলেন শিক্ষার্থী ও অভিভাবকরা। জ্বালানি সাশ্রয় করতে গিয়ে সরকারের অনলাইন ক্লাস নেওয়ার উদ্যোগের বেশ সমালোচনা করেন তারা। পরিকল্পনা অনুযায়ী সপ্তাহের 6 দিন ক্লাসের মধ্যে 3 দিন হবে অনলাইনে আর বাকি 3 দিন সশরীরে, অর্থাৎ একদিন পর পর শিক্ষার্থীরা স্কুলে আসবে। কিন্তু এই সিদ্ধান্তকে স্বাগত জানাতে নারাজ শিক্ষার্থীরা। অনলাইন ক্লাস না করার যুক্তি তুলে ধরেন তারা। অনলাইন ক্লাসের থেকে অফলাইন ক্লাস করাটা ভালো, কারণ হচ্ছে কি অনলাইন ক্লাসে অনেক শিক্ষার্থী আছে যারা হচ্ছে অনলাইন ক্লাস না করে জুম অফ করে ঘোরাফেরা করে, কিন্তু অনলাইন ক্লাসে দেখা যায় যে তারা আছে, তারা ক্লাস করছে কিন্তু আসলে তারা ক্লাস করে না। অনেক ছাত্রছাত্রী আছে যারা অমনোযোগী, তারা আরও চান্স পেয়ে যাচ্ছে যে ক্লাস না করার। আমি মনে করি সামনাসামনি ক্লাস করে টিচারদের চোখের সামনে থাকার ফলে তারা একটু মনোযোগী হবে, ফলে তাদের পড়ালেখা ভালো হবে। আই ডোন্ট থিঙ্ক যে অনলাইনে এটা বেশি প্রফিট হবে, কারণ যে অনলাইনে অতটা মানুষ বুঝতে পারে না। সো আমার অপিনিয়ন হচ্ছে গিয়ে সামনে যে বলা, সো ইটস ভেরি বেটার টু লার্ন সামনাসামনি। ইটস ভেরি, ইন মাই অপিনিয়ন। শিক্ষায় তো প্রভাব পড়বেই, কারণ অফলাইন ক্লাস হলে আমরা সামনাসামনি টিচার যাদের কথা বলছি তারা আমাদেরকে পড়াটা বুঝিয়ে দিচ্ছে, সেটা আমরা পড়াটা বেশি করে আমরা ইফেক্টিভভাবে নিতে পারছি। কিন্তু অনলাইন ক্লাস হলে অলওয়েজই কোনো না কোনোভাবে একটা গ্যাপ পড়ে যায়। আমরা যেহেতু ঢাকা শহরে বাস করি, তো আমাদের এমনি অনেক খেলাধুলার জায়গা কম, এমনি আমরা কোথাও খেলাধুলার জায়গা পাই না। কিন্তু এখন যদি এরকম করে তখন আমাদের জায়গাটা আরও কমে যাবে, ফলে আমরা ঘরবন্দি হয়ে যাব। সচিবালয়ে খোদ শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন জানিয়েছেন, এক জরিপে দেখা গেছে প্রায় 55% মানুষ অনলাইনের পক্ষে। ইতিমধ্যে আমি সার্ভে করেছি, 55% পিপল চাচ্ছে, ইউজার্সরা চাচ্ছে যে তারা যেন অনলাইনে যায়। বাট কমপ্লিটলি অনলাইনে যদি যাওয়া হয়, যেটা আমরা আবার আনসোশ্যাল হয়ে যাব, সেটা আমরা ভাবছি। কিন্তু তার ওই মন্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। তাদের অভিযোগ, করোনার সময় অনলাইন ও টেলিভিশনে ক্লাসের উদ্যোগ নেওয়া হলেও তা শ্রেণীকক্ষের বিকল্প হয়ে উঠতে পারেনি। শিক্ষার বিষয়টা কনসিডার না করে অন্যভাবে যদি এটা ম্যানেজ করা যেত ভালো হতো। বাচ্চাদের এমনি করোনাকালীন এই অনলাইন ক্লাস করতে গিয়ে আমাদের বাচ্চারা এমনি মোবাইল ডিভাইসে আসক্ত হয়ে গেছে। এই জন্য ওইটা থেকে উত্তীর্ণ হওয়ার জন্য আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি কোনোভাবেই অনলাইনে ক্লাস নেওয়া সমীচীন না। আমাদের শিক্ষার কার্যক্রমের সময় অনলাইন অফলাইন হয়, কিন্তু এখন দেখা যাচ্ছে অনেক হাইরাইজ বিল্ডিংয়ে বিবাহ অনুষ্ঠান হচ্ছে, বিভিন্ন রকমের উৎসব হচ্ছে, সেখানে কিন্তু এই কথাটা আসে না, একটু বিদ্যুৎ সাশ্রয়ের ব্যাপারে কোনো কথাই ভূমিকাই থাকে না। দেখা গেছে এক একটা অ্যাপার্টমেন্টে অথবা কারো অফিস রুমে বিভিন্ন রকমের হাইরাইজ বিল্ডিংয়ের মধ্যে এসি চলতেছে, বিভিন্ন রকম বাতি চলতেছে। এগুলো যদি সাশ্রয় করেন তাহলে আমাদের শিক্ষা কার্যক্রমে যদি বিদ্যুৎ সংযোগটা অবিচ্ছিন্ন থাকে তাহলে শিক্ষা কার্যক্রমটা বেশি ভালো হয়। অনলাইন ক্লাস হলে কিছু সুবিধার পাশাপাশি আমার কাছে মনে হয় কিছু অসুবিধাও আছে। কারণ হচ্ছে কি, বাচ্চারা স্কুলে আসা যাওয়া করলে ওদের একটা ভারসাম্য বজায় থাকে পড়ালেখার মধ্যে, বা বন্ধুদের সাথে কথাবার্তা বলতে পারে, বন্ধুদের সাথে সময় কাটাতে পারে, পড়ার পাশাপাশি ওরা ওই পড়াটাকে এনজয় করে। আর যদি ডিভাইসের সামনে বসে থাকে, ডিভাইসের সামনে অতটা আমার কাছে মনে হয় না যে ওরা হতে পারবে। ওই পড়া করার পরে দেখা গেছে আবার বাসায় সেই একা একাই বসে রইলো, এরকম একটা আমার কাছে মনে হয় একঘেয়েমি ফিল হবে ওদের। তবে কয়েকজন অভিভাবক এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে এর ফলে যাতায়াত খরচের পাশাপাশি সময়ও বাঁচবে। একদিকে ভালো হলেও ওই যে ধরেন সময়টা শুধুমাত্র সেভ হবে, যে আমাদের এখানে আসা যাওয়ায় সবকিছু মিলিয়ে যে টাইমটা হয়। স্কুলে তো অনেকজন থাকে, সেটাতে বুঝতে ওদের কষ্ট হয়, যেহেতু তারা অনেক ছোট। আর বড় হলে তো বুঝতে কষ্ট হতো না। তো আমার থেকে মনে হয় 3 দিন যে অনলাইনে দিচ্ছে এটা ভালোই হবে, আর পরীক্ষার সামনে। তবে অনলাইন ক্লাস শুরু হবে কিনা এই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে 2 এপ্রিলে অনুষ্ঠিতব্য মন্ত্রিসভার বৈঠক পর্যন্ত।